গুড মর্নিং গাইজ। আমরা দাঁড়িয়ে আছি এখন অ্যাকুরিয়াম প্যারাডাইসের সামনে। অ্যাকুরিয়াম প্যারাডাইসে ঢুকছি এখন, সামনেই টিকিট কাউন্টার। এটা হলো ভারতের মধ্যে দীর্ঘতম 180 ডিগ্রি আন্ডার ওয়াটার টানেল। এত সুন্দর জিনিসটা দেখলে পরে বোঝা যাচ্ছে না, ভেতরে না ঢুকলে কিন্তু এর মেন আকর্ষণটা আর মজাটা কিন্তু নেওয়া যাচ্ছে না। আর এখন যেহেতু সামার সিজন চলছে, স্কুল টুল সমস্ত ছুটি, তাই প্রচুর প্রচুর ভিড় হয়েছে। খুব খুশি এরা, পড়ার সাথে সাথে নিচে নেমে আসছে আর টুকটাক করে খেয়ে নিচ্ছে। এই যে কেমন খেয়ে নিল দেখেছেন তো। একটা সমুদ্রের থিম করেছে, সেখানে জলদস্যুদের একটা জাহাজ, তার উপর কামান, তার উপর ওই একটা বড় অক্টোপাস। অ্যাকুরিয়াম প্যারাডাইস দেখতে, আর তার সাথে একটা আছে ফান ওয়ার্ল্ড, সেইটা দেখতে। গুড মর্নিং গাইজ। আমরা দাঁড়িয়ে আছি এখন অ্যাকুরিয়াম প্যারাডাইসের সামনে। অ্যাকুরিয়াম প্যারাডাইসে ঢুকছি এখন, সামনেই টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টার থেকে আমাদের টিকিটটা কাটতে হবে। আমরা এখন অ্যাকুরিয়াম প্যারাডাইসে প্রবেশ করছি। ভিতরে গিয়ে আপনাদের বলবো, আপনাদের দেখাবো কি কি আছে। বিভিন্ন সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক যেসব জেলিফিশ বা হচ্ছে বিভিন্ন মাছের যেসব প্রজাতি, সেগুলোই আছে। আমি এখন টিকিটটা কেটে নেব। টিকিটটা কেটে নিয়ে আমি ভেতরে প্রবেশ করব। আমরা এখন চলে এসেছি অ্যাকুরিয়াম প্যারাডাইসে। হ্যাঁ, আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি। এখানে এন্ট্রি ফি নিল হলো পার পার্সন 422 টাকা, অর্থাৎ আমাদের পড়েছে হলো টোটাল দুজনের টোটাল পড়েছে হলো 998 টাকা। আমাদের ব্লগিং ক্যামেরা নিয়ে আমাদের ঢুকতে দিল না, তাই বাধ্য হয়ে আমি ফোনে যেটুকু পারছি সেটুকু শুট করার চেষ্টা করছি। কোয়ালিটি হয়তো খারাপ হতে পারে, আমার আওয়াজও হয়তো ঠিক মতো না যেতে পারে, তবুও চেষ্টা করছি যেটুকু সম্ভব আপনারা একটু বুঝে দেবেন। এত ভিড় দাঁড়াতেই পাচ্ছি না। আর এইখানটা হলো ফটো সেশন হচ্ছে, সবাই এখানে এসে এসে ফটো তুলছে। কলসির মধ্যে এগুলো কি ধরনের ফিশ রেখেছে আমি ঠিক বুঝতে পারছি না, কিছুটা বাইরে কিছুটা ভেতরে। আর এইখানটা কিরকম একটা অন্ধকার, আর এইখানটা একটু আলো, বেশ আলো আধারের একটা পরিবেশ রয়েছে। আর এইখানে রয়েছে ওয়ান টাইপ অফ এলিগেটর, এরা বেশি কিন্তু বড় হয় না।
বেশ টেনশন নেই, ঘুরে বেড়াচ্ছে, মনের আনন্দে জলে খেলে বেড়াচ্ছে, কোনো চিন্তা নেই, ভাবনা নেই। আর আমাদের দেখুন তো সকালবেলা উঠলে খাবারের চিন্তা। আর এখানে কি ভালো এদের একটা ব্যাপার দেখছি, খুব হাইজিনিক, এরা এগুলোও মেনটেন করছে কত হাইজিনিক ভাবে, মাথায় টুপি, হাতে গ্লাভস। আর এদের খাওয়ার সময় হয়ে গেছে, এবার এদের এক ধরনের প্রন দিচ্ছে, যে প্রনটা আমাদের ওখানে প্রায় 600-700 টাকা কেজি, সেইগুলো এখানে এনারা খাচ্ছেন। আর খুব খুশি এরা, পড়ার সাথে সাথে নিচে নেমে আসছে আর টুকটাক করে খেয়ে নিচ্ছে। এই যে কেমন খেয়ে নিল দেখেছেন তো। প্রত্যেকে এখানে খুব ভালোভাবে মেনটেন করছে। জায়গাটা এত সুন্দর না, ভেতরে না আসলে বোঝা যাবে না। পারলে কিন্তু আপনারা একবার দেখে নেবেন জায়গাটা। এখানে যে কটা রয়েছে না, সব কটা এটার নাম হলো এলিগেটর ঘর। এই যেখানটা আমরা এখন দেখছি, এটা হলো এলিগেটর ঘর। এই যে এই পাশে যেটা রয়েছে, এটা হলো এক ধরনের সিডি। আমার বাড়িতেও কিন্তু এগুলো আমি অ্যাকুরিয়ামের মধ্যে রাখি, কিন্তু এখানে অনেক রকম ভ্যারাইটি অফ কালার্স রয়েছে। দেখুন খুব সুন্দর সুন্দর কালার্স গুলো রয়েছে, এগুলো হলো সিডি। আরে এগুলো তো গোল্ড ফিশ, কত রকমের কালার ভ্যারাইটি না। ছবি তোলার পাশাপাশি অ্যাকুরিয়াম প্যারাডাইসের কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। এটার অ্যাড্রেসটা হলো প্যালেস গ্রাউন্ডস, জয়ামহল মেন রোড, অপোজিট টিভি টাওয়ার, জেসিনাঙ্গর। আর এটা হলো সোম থেকে রোববার 10:30 থেকে 8টা অবধি খোলা থাকে, কোনো কিন্তু বন্ধ নেই। যদি কোনো রিপেয়ারিংয়ের কাজ হয় তাহলে কিন্তু এটা অফ থাকে, কিন্তু তা নয়তো সবসময় এটা খোলা থাকে। এই জায়গার থিমটা কিন্তু খুব মজার। এখানে থিমটা হলো একটা সমুদ্রের থিম করেছে, সেখানে জলদস্যুদের একটা জাহাজ, তার উপর কামান, তার উপর ওই একটা বড় অক্টোপাস। আরে না না, সত্যি ভাববেন না, এটা কিন্তু জাস্ট একটা রেপ্লিকা। আর এই যে সমুদ্রের জল বয়ে যাচ্ছে, যার রংটা কিন্তু সাদা। আর জাহাজটা বেশ ভালোই লাগছে দেখতে, চারপাশে বেশ একটা নীলাভ নীলাভ একটা আলো ছায়া মতো খেলা করে বেড়াচ্ছে। আর ওই পাশে রয়েছে হলো বাচ্চারা খুব খেলছে ওইখানটায়, ছোট ছোট মাছ রয়ে একটা পন্ড মতো করেছে, ওখানে বাচ্চাদের হাত স্যানিটাইজ করে তবে মাছগুলোকে কিন্তু খাওয়ানো হচ্ছে। আর এই যে দেখছেন, এটা কিন্তু লাইট হাউস। থিমটা কিন্তু বেশ ভালোই লাগছে। আমাদের দুর্গাপুজো এরকম থিম করলে কিন্তু জমে যাবে। কেমন নীলাভ আলো আধারির পরিবেশ দেখছেন তো। অ্যাকুরিয়াম প্যারাডাইসের মেন আকর্ষণ এই টানেলটা এবার শুরু হলো, আর অপেক্ষা করছি দেখি ভেতরে যাই কিরকম লাগে দেখতে। সাথে নিয়ে যাচ্ছি আপনাদেরও।
এটা হলো ভারতের মধ্যে দীর্ঘতম 180 ডিগ্রি আন্ডার ওয়াটার টানেল। এখানে লাইভ মারমেড শো এবং 100টারও বেশি বিরল সামুদ্রিক ও মিষ্টি জলের প্রজাতির মাছ আছে। সত্যি এত সুন্দর জিনিসটা দেখলে পরে বোঝা যাচ্ছে না। ভেতরে না ঢুকলে কিন্তু এর মেন আকর্ষণটা আর মজাটা কিন্তু নেওয়া যাচ্ছে না। আর এখন যেহেতু সামার সিজন চলছে, স্কুল টুল সমস্ত ছুটি, তাই প্রচুর প্রচুর ভিড় হয়েছে। সমস্ত লোকাল বাচ্চারা এসছে, যারা এখানে থাকে, যারা বাইরে থাকে তারাও এখানে বেড়াতে এসছে। মানে এর জন্য ভিডিও করাটাই খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে, এত ক্যাওয়াস হচ্ছে ভেতরে। ভারতের দীর্ঘতম বাঁকানো অ্যাক্রিলিক কাঠের সুড়ঙ্গ দেখুন, যেখানে মাথার ওপর দিয়ে হাঙর, স্ট্রিংরে, সামুদ্রিক কচ্ছপ সাঁতার কেটে যাচ্ছে, আরো অনেক নাম না জানা মাছ। আর এখানে একটা মারমেডের লাইভ শো হয়, টাইমিংসও দেওয়া আছে। সেই টাইমিংস অনুযায়ী অপেক্ষা করতে হয়, প্রায় 1 ঘন্টা 8 ঘন্টার মতো শো হয়। তা যেহেতু আমাদের মানে টাইমটা অ্যাডজাস্ট করেনি, আমরা ওটা দেখতে পারিনি। সবাই অপেক্ষা করছে এই মারমেড শোটা দেখবে বলে। পেশাদার ডুবুরিরা এখানে মৎস্যকন্যা সেজে এখানে একটা শো দেখায়। আর এপাশে রয়েছে সমস্ত মৎস্যকন্যারই ফটো সেশন, ফটো শুট হয় এখানে। সব বাচ্চাগুলো ভিড় করেছে, তবে বাচ্চা বলবো কেন, বাচ্চাদের সাথে বাচ্চাদের মায়েরাও কিন্তু আছে। আর এখানে পরপর কিছু দেখতে পাচ্ছেন ফুড স্টল রয়েছে, তবে দাম কিন্তু অনেক। আচ্ছা, আমরা এইমাত্র ভেতরে অ্যাকোরিয়ামটা দেখে বেরোলাম, কিন্তু যেহেতু আমাদের এই ক্যামেরা, এই ব্লগিং ক্যামেরা ভেতরে অ্যালাউ করছিল না, করেনি, সেহেতু আমরা আপনাদের ভেতরের যে আসল ছবিটা সেটা এই ক্যামেরায় তুলতে পারিনি। আমরা যতদূর সম্ভব আমাদের মোবাইলে তুলেছি, আপনাদের সেখান থেকে পাঠাবো। জানি না কতটা ভালো ছবি ক্ল্যারিটি আসবে, কিন্তু ভেতরের জিনিসটা কিন্তু সত্যি সুন্দর। ওটা কিন্তু দেখবার মতো ছিল। যাই হোক, যতদূর চেষ্টা করেছি আপনাদের সামনে ভালো করে তুলতে, যতটা পেরেছি। ব্যাঙ্গালোরের অ্যাকুরিয়াম প্যারাডাইস দেখে বেরোলাম। আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে হাতে সময় নিয়ে আসবেন যদি ভালোভাবে এটাকে দেখতে চান। আমার ফিশের উপর, আমার অ্যাকুরিয়ামের উপর যেহেতু একটু আগ্রহ আছে, আমার বাড়িতেও অনেক অ্যাকুরিয়াম আছে, সেহেতু আমি মানে এগুলো তো ফুটিয়ে দেখলাম, মানে কোন ফিশটা আরও ভালো, কোনটা রাখা যায়, মানে যার যেদিকে নেক আর কি দেখলাম। আর এখানে একটা জিনিস কিন্তু একটু ভালোভাবে চোখে পড়ার মতো, এই অ্যাকুরিয়ামটা ভীষণ ওয়েল মেনটেন। মানে যারা এই গ্লাসে হাত দিচ্ছে, যারা টাচ করছে, তাদের বারবার কিন্তু সাবধান করে দেওয়া হচ্ছে যে আপনারা টাচ করবেন না, ডোন্ট টাচ দ্য স্ক্রিন। সাথে সাথে কিন্তু স্প্রে করে সেই জিনিসটাকে মুছে দেওয়া হচ্ছে। আর এখানে তো প্রচুর এসছে, সমস্ত চিলড্রেনরা এসছে, তাদের সবাইকে কিন্তু বারবার করে কিন্তু বলা হচ্ছে, যে তাদের পেরেন্টসদের বলা হচ্ছে যে এগুলো করবেন না। আর সব থেকে আরেকটা জিনিস চোখে পড়লে, বাইরেটা কিন্তু যথেষ্ট পরিমাণে নিট অ্যান্ড ক্লিন। যখন তখনই কিন্তু এনারা এসে এটাকে পরিষ্কার করে দিচ্ছেন। এটা কিন্তু দেখার মতো। আর এটা কিন্তু আমাদেরও কিন্তু অনেক কিছু শেখবার আছে এইসব দক্ষিণের দিকে। দক্ষিণের কিন্তু যথেষ্ট ওয়েল মেনটেন কালচার, আমি কিন্তু সবসময় বলছি সেটা। আর এরা অনেক কিছু কিন্তু এডুকেটেড। তা আমাদের ওখানে আলিপুর জুয়ের পাশে যে অ্যাকুরিয়ামটা আছে, সেটা গেলে আপনি ঢুকবেন এক মন নিয়ে, আরেক মন নিয়ে বেরোবে, মানে বিপদগ্রস্ত হয়ে গেছে ওটা দেখে দেখে। যদি সরকারের তরফ থেকে এটাকে আরও বেশি কেয়ার নেওয়া যায়, আমাদের যেসব জিনিসপত্র আছে, আমাদের দ্রষ্টব্যগুলো দেখার জিনিসপত্র আছে ওয়েস্ট বেঙ্গলে, তাহলে খুবই ভালো হয়। যারা টুরিস্টরা আসবে, সেই সব টুরিস্টরা যদি এগুলো তাদের অ্যাট্রাকশন করার জন্য এগুলো মানে ওয়েল মেনটেন করতে হয়, এগুলোকে টেক কেয়ার করতে হয়। এগুলো যদি আমাদের সরকার থেকে, এখন বর্তমান যে সরকার এসছেন
তারা যদি এগুলোকে একটুখানি নজর দেন খুব ভালো হয়। আর আগের সরকারের কথা তো বলবোই না, কারণ সেখানে সমস্ত কিছু অ্যাকুরিয়ামে দেখে আমার আগে আলিপুরের অ্যাকুরিয়ামটা খুবই খারাপ লেগেছে। তার পাশে এই অ্যাকুরিয়ামটা দেখে সত্যিই গর্ব করার মতো জিনিস। এটুকুই আপনাদের বলবো, বাইরের দেশে আসুন, বাইরের রাজ্যে আসুন, এখানকার ভালো পজিটিভ জিনিসগুলো নেওয়ার চেষ্টা করুন।